আজকে তোমাদেরকে বলবো আমার রোগা হওয়ার পিছনের রহস্যটা কি। সবাই আমাকে বলো তুই এত রোগা কি করে হয়ে যাচ্ছিস। এখন বাজে ভোর 5:30। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বেশব্রিজ স্টেশনে। কেন যাচ্ছি? আসলে আমার আজকে একটা কাজ আছে, আর কাজের লোকেশন হচ্ছে সোদপুর। তো একটুখানি যাওয়ার পরে আমার মনে হলো এত ভারী ব্যাগ নিয়ে আমি আর পারছি না, তাই একটা রিক্সা করে চলে আসলাম স্টেট গ্যারেজ। স্টেট গ্যারেজ থেকে আবারও তাড়াতাড়ি হেঁটে চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে তাড়াহুড়ো করে টিকিটটা কাটবো, কারণ আমার ট্রেনের টাইম হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আমি চলে যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখো এত শীতের মধ্যেও আমি কিন্তু ঘেমে গেছি। এটাই হচ্ছে আমার রোগা হওয়ার আসল রহস্য। প্রায় দিন এই ছেলের জন্য নয়, কাজের জন্য আমাকে ভোরবেলাতে ঘুম ভেঙে উঠতে হয়। আর এই যে ঘুম থেকে ওঠার পরে এই যে জার্নিটা, সেটাই আমার শরীর কিন্তু একদম নিতে পারে না। তার কারণে কিন্তু আমি দিন দিন এত স্লিম হয়ে যাচ্ছি, আর তোমাদের চোখে আমি অনেক রোগা হয়ে যাচ্ছি। তো যাই হোক, লোকেশনে আসার পরে এই দাদা আমাকে কিন্তু মেন জায়গাতে নিয়ে যাবে। তো এই দাদার হাঁটা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ এই দাদা এতটা স্লো হাঁটছিল যে আমার হাঁটার কাছেও মানে ওই দাদার কাছে আমি হার মেনে গেছি। তারপরে আমাদের সাথে আর এক দাদা জয়েন করেছিল। সেই দাদাটা ভেবেছিল যে আগে আগে গিয়ে ওই দাদার হাঁটার গতিটা বাড়াবো, কিন্তু ওই দাদা ফেল হয়ে গেছিলো। তিনি বারবার করে আবার পিছিয়ে যাচ্ছিল, কারণ প্রথম যে দাদা আমাদেরকে পিক আপ করতে এসেছিলো সেই দাদার গতি কোনোভাবেই বাড়েওনি কমেওনি। সে তার ধীর গতি একই লেভেলে রেখেছিল। আমরা আমাদের বিরক্ত প্রকাশ করেছি, বাট ওই দাদা তার গতির কোনো নড়চড় করেনি। আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। তারপর যাই হোক, ওই দাদাকে অনুসরণ করেই আমাদেরকে চলে আসতে হলো অফিসে। আর অফিসে আসার পর একটু ওয়েট করলাম, তারপরে আমাদের দিদি দাদা সবাই চলে আসলো। তারপরে আমি একটা মেকআপ কমপ্লিট করে আবার নিচে চলে এসেছি। এখানে পুজোটা হলো, তো ক্যামেরার এখানে পুজো করার পরে চলো, আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। না, খিদে পাইনি, মানে আমি একবার খেয়েও নিয়েছি। তারপরে ওই আর কি আসার সময় একটু মিষ্টি কিনেছিলাম, তো আমার খিদে পাবে বলে আমি মিষ্টিটা কিনে রেখেছি। আর শুনেছি নাকি শুভ কাজ করার আগে একটু মিষ্টি খেয়ে গেলে বা মিষ্টি মুখ করলে দিনটা বা কাজটা খুব ভালো হয়। তাই আমি মিষ্টি কিনে নিয়ে লুকিয়ে লুকিয়ে একটা মিষ্টি খেয়েও নিলাম। তারপরে এই দিদিটাকে রেডি করলাম। তো এই দিদির ক্যারেক্টারটা ছিল একটি নেগেটিভ ক্যারেক্টার, তো আমার মনে হলো নেগেটিভ ক্যারেক্টারে এই লুকটা কিন্তু খুব ভালো মানিয়েছে। তোমরাও একটুখানি বলবে যে দিদিটাকে কেমন লাগলো এই মেকআপ লুকটাই। তারপরে হচ্ছে অর্পিতাদিকে আবার একটুখানি টাচ আপ দিলাম, আর প্রত্যেকটা লুক কিন্তু অর্পিতাদির আমার খুবই পছন্দ হয়েছিল, আর অর্পিতাদিরও খুবই পছন্দ হয়। অর্পিতাদি কিন্তু পার্সোনালি আমাকে সবসময়ই ওর মেকআপ আর্টিস্ট হিসেবে রাখতে চাই, কারণ ওর মানে অর্পিতাদির আমার মেকআপ খুবই পছন্দ হয়। তারপরে ছিল একটা পোড়ার মেকআপ, তো এটা ছিল অ্যাসিড অ্যাটাক। তো এই মেকআপটাও আমাকে দুবার করতে হয়েছিল, এটা ছিল ফার্স্ট টাইম মেকআপ। লাঞ্চ করছি। আমরা এখন লাঞ্চ ব্রেক ছিল, আর আমি দিদিদের সাথে একটু মজাও করে নিলাম, দেখতেই পেলে। কেমন হয়েছে খাবার? রান্না করেছি, বাট এগুলো হোটেলের খাবার ছিল। আর আমি তারপরে রান্না খাওয়া দাওয়ার করেছি। পর আমার একটু মুড অফ হয়ে গিয়েছিল, তো থ্যাংক একটু ইউ। ভালো লাগছিল না। যাই হোক, আমার এখন দিনকাল খুব খারাপ চলছে, তো তার জন্য একটু মুড অফ আছে, একটু মনটা খারাপ আছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো, দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ছোট্ট একটা ভ্লগের সাথে।